আজকে আমাদের আলোচনার টপিক হলো কন্ডাকশন সিস্টেম অফ দ্য হার্ট। আমরা আগে এই ছবিটা দিয়ে একটু জিস্টে দেখে নেব যে কন্ডাকশন সিস্টেমের মধ্যে কি কি রয়েছে। দেখো, সাইনোএট্রিয়াল নোড, যেটাকে এসএ নোড বলা হয়, সেটা হচ্ছে পেসমেকার অফ হার্ট। সেখান থেকে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো তৈরি হয় এবং আমাদের হার্ট যতবার বিট করে সেটা এই এসএ নোড থেকে সিগন্যালটা তৈরি হচ্ছে বলে হার্ট বিট করতে পারছে। হার্ট বিট করা মানে হচ্ছে গিয়ে আমাদের হার্ট যে কন্ট্রাক্ট করছে, রিল্যাক্সেশন করছে, সেটা হচ্ছে এই যে এসএ নোড থেকে যে সিগন্যাল আসছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল আসছে, সেটার জন্যই হার্টের এই কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে এবং যার জন্য হার্টবিটটা তৈরি হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এসএ নোড থেকে এভি নোড মানে এট্রিওভেন্ট্রিকুলার নোড পর্যন্ত ইলেকট্রিক্যাল সিগন্যালটা যাওয়ার জন্য তিনটে ট্র্যাক্ট রয়েছে। সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারনোডাল ট্র্যাক্ট, মিডল ইন্টারনোডাল ট্র্যাক্ট, পস্টেরিয়র ইন্টারনোডাল ট্র্যাক্ট। এখানে দেখো আরেকটা বান্ডেল দেখা যাচ্ছে, বাকম্যানস বান্ডেল। এই বাকম্যানস বান্ডেলটা দেখো অ্যান্টেরিয়র ইন্টারনোডাল ট্র্যাক্ট থেকে বের হয়েছে এবং কোন দিকে গেছে না লেফট এট্রিয়ামের দিকে গেছে। এটা ইন্টার এট্রিয়াল সেপ্টাম পের করে লেফট এট্রিয়াম পর্যন্ত যায়। কারণ কি, যাতে এই এসএ নোড থেকে যে সিগন্যালটা তৈরি হচ্ছে সেটা যাতে লেফট এট্রিয়াম পর্যন্ত পৌঁছাতে পারে। কারণ কি, সিগন্যাল না যদি পৌঁছায় তাহলে কিন্তু সেটা কন্ট্রাক্ট করবে না, কন্ট্রাক্ট এবং রিল্যাক্সেশন হবে না সেটা। সেই জন্য যাতে লেফট এট্রিয়ামেও সিগন্যালটা পৌঁছাতে পারে তার জন্য এই বাকম্যানস বান্ডেলটা অ্যান্টেরিয়র ইন্টারনোডাল ট্র্যাক্ট থেকে বেরিয়ে লেফট এট্রিয়াম পর্যন্ত গেছে। এরপরে দেখো এট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে যে সিগন্যালটা আসছে তার পাথওয়েটা কোন দিকে না, সেটা ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টাম তার মধ্যে দিয়ে এসে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, লেফট বান্ডেল ব্রাঞ্চ এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ। লেফট বান্ডেল ব্রাঞ্চ এবং রাইট বান্ডেল ব্রাঞ্চ দুটোই একেবারে এপেক্স অফ দ্য হার্ট পর্যন্ত এসে সেখান থেকে ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াম বরাবর চলে গেছে পারকিনজি ফাইবার নাম নিয়ে। নেক্সট আমরা একটু ডিটেলসে দেখব। Your heart's conduction system is the network of nodes. তাহলে হার্টের কন্ডাকশন সিস্টেমটা হচ্ছে গিয়ে কি কয়েকটা নোডসের নেটওয়ার্ক মিলে তৈরি হচ্ছে। এই নোডস কি করে তৈরি হচ্ছে? নোডস হচ্ছে গিয়ে গ্রুপস অফ সেলস দ্যাট ক্যান বি আইদার নার্ভ অর মাসেল টিস্যু। তাহলে নোডস হচ্ছে গিয়ে কতগুলো সেলের গ্রুপ, যে সেলগুলো হয় নার্ভ টিস্যুরও হতে পারে কিংবা মাসেল টিস্যুরও হতে পারে। স্পেশালাইজড সেলস অ্যান্ড মানে স্পেশালাইজড সেলস বলতে এই নোডগুলোকেই বলা হচ্ছে, এই গ্রুপ অফ সেলসগুলোকে বলা হচ্ছে যেগুলো নার্ভ এবং মাসেল টিস্যুর থেকে মানে তৈরি। তো অ্যান্ড ইলেকট্রিক্যাল সিগন্যালস দ্যাট কিপ ইউর হার্ট বিটিং, এবং এই ইলেকট্রিক্যাল সিগন্যালসগুলো এই নোড থেকে তৈরি হচ্ছে এবং এগুলো হার্টবিটকে কন্টিনিউ করতে সাহায্য করছে। কারণ কি, হার্টবিট তখনই হবে যদি হার্টের কন্ট্রাক্ট এবং রিল্যাক্সেশন হয়, এবং হার্টের কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের জন্য এই নোড থেকে যে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো বেরোচ্ছে এগুলোই হেল্প করে। 2 টাইপস অফ সেলস কন্ট্রোল ইউর হার্টবিট। দুটো টাইপের সেল হার্টবিটকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে কি কি, কন্ডাক্টিং সেল আর মাসেল সেল। এই কন্ডাক্টিং সেলগুলো কি করছে, ইলেকট্রিক্যাল সিগন্যালকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, মানে ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করছে এবং সেটাকে কোন পাথওয়ে দিয়ে যেতে হবে সেই কন্ডাক্টিং সিস্টেমের পাথওয়ে দিয়ে সেটা হচ্ছে সারা হার্টের মধ্যে সেই পাথওয়ে বরাবর ছড়িয়ে পড়ছে। এবং মাসেল সেলস কন্ট্রোল ইউর হার্টস কন্ট্রাকশন। মাসেল সেলগুলো কি করছে, হার্টের কন্ট্রাকশনটাকে কন্ট্রোল করছে। Electrical impulse spread from sinus mode throughout left and right atrium, causing the atria to contract and expelling its volume of blood into the ventricle. তাহলে ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি হচ্ছে সাইনাস নোড থেকে, সাইনোএট্রিয়াল নোড মানে যেটাকে এসএ নোড বলা হচ্ছে সেখান থেকে তৈরি হচ্ছে, এবং
সেটা ছড়িয়ে পড়ছে লেফট এবং রাইট এট্রিয়ামে। ছড়িয়ে পড়ার জন্য ইলেকট্রিক সিগন্যালগুলো এই রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়ামে ছড়িয়ে পড়ার জন্য সেই এট্রিয়ামগুলো কন্ট্রাক্ট করছে এবং এট্রিয়ামের মধ্যে যে ব্লাডটা আছে সেই ব্লাড চলে আসছে কোন জায়গায়? ভেন্ট্রিকেলের মধ্যে। Electrical impulse spread from bundle branches throughout left and right ventricles, which causes the ventricles to contract, forcing them to expel their volume of blood out into the general circulation. তাহলে ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা বান্ডেল ব্রাঞ্চে ছড়িয়ে পড়ছে সেটা কি হেল্প করছে? লেফট এবং রাইট ভেন্ট্রিকল, যেটা লেফট এবং রাইট ভেন্ট্রিকলকে কন্ট্রাক্ট করতে সাহায্য করছে এবং এই ভেন্ট্রিকলগুলো যখনই কন্ট্রাক্ট করছে তখনই সেখানকার ব্লাড সেই পথ অনুযায়ী, মানে যদি রাইট ভেন্ট্রিকলের ব্লাড হয় তাহলে সেটা পালমোনারি আর্টারি দিয়ে লাংসে চলে যাচ্ছে এবং যদি লেফট ভেন্ট্রিকলের ব্লাড হয় তাহলে সেটা অ্যাওর্টার থ্রু দিয়ে হোল বডিতে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে? Your heart cardiac conduction system sends the signal to start a heartbeat. মানে হার্টের যে কন্ডাকশন সিস্টেমটা রয়েছে সেটা সিগন্যালটাকে যখনই সেন্ড করছে তখনই হার্টবিট শুরু হয়ে যাচ্ছে। ইট অলসো সেন্ড সিগন্যালস দ্যাট টেল ডিফারেন্ট পার্ট অফ ইউর হার্ট টু রিল্যাক্স অ্যান্ড কন্ট্রাক্ট। This process of contracting and relaxing controls blood flow through your heart and to the rest of your body. এর মানে কি বোঝাচ্ছে? যে এটা যখন সিগন্যালগুলোকে সেন্ড করছে তখন যে জায়গায় সিগন্যাল সেন্ড করছে সেই জায়গায় হার্টটাকে কন্ট্রাক্ট করতে বলছে, অন্য জায়গাগুলোতে কিন্তু রিল্যাক্সেশন থাকছে। সেই কারণে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মাধ্যমে এট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকেলে, মানে যখন এট্রিয়ামে সিগন্যাল যাচ্ছে তখন এট্রিয়াম রিল্যাক্স থেকে কন্ট্রাক্ট করছে, তখন এট্রিয়াম কন্ট্রাক্ট করছে এবং ভেন্ট্রিকেল তখন রিল্যাক্সেশন অবস্থায় থাকছে। তখন কিন্তু ভেন্ট্রিকেলের মধ্যে সিগন্যাল যাচ্ছে না, তখন এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলের মধ্যে ব্লাড চলে আসছে। আবার যখন ভেন্ট্রিকেলের মধ্যে সিগন্যালটা আসছে, ইলেকট্রিক্যাল সিগন্যালটা, তখন ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করছে, তখন কিন্তু এট্রিয়াম আবার রিল্যাক্সেশন অবস্থায় চলে যাচ্ছে। তখন এট্রিয়ামে, রাইট এট্রিয়ামে সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফিরিয়র ভেনা কেভা থেকে ব্লাড চলে আসছে এবং রাইট এট্রিয়ামের মধ্যে পালমোনারি ভেন্স থেকে ব্লাড চলে আসছে এবং তখন ভেন্ট্রিকেল যখন কন্ট্রাক্ট করছে তখন রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাড পালমোনারি আর্টারিতে এবং লেফট ভেন্ট্রিকেল থেকে ব্লাড অ্যাওর্টার মধ্যে চলে যাচ্ছে। তাহলে এইরকমভাবে সিগন্যাল, ইলেকট্রিক্যাল সিগন্যাল যে জায়গাতে যেমনভাবে যাচ্ছে সেই অনুযায়ী কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হচ্ছে এবং ব্লাড ফ্লো থ্রু দ্য হার্ট সেই রকম মানে নর্মাল ওয়েতে হয়ে যাচ্ছে, তার জন্য হার্টবিটটা আমাদের নর্মাল থাকছে। Your heart is a pump that sends blood through your body. For each heartbeat, electrical signals travel through the conduction pathway of your heart. It starts when your sinoatrial node creates an excitation signal. This electrical signal is like electricity traveling through wires to an appliance in your home. তাহলে হার্ট হচ্ছে গিয়ে পাম্পের মতো কাজ করে, যেটা ব্লাডকে সেন্ড করছে হোল বডিতে এবং হোল বডি থেকে আবার ব্লাড চলে আসছে হার্টে, সেখান থেকে আবার হার্ট পাম্প করে সেটাকে লাংসে পাঠাচ্ছে। এরকমভাবে হোল প্রক্রিয়াটা চলছে এবং প্রত্যেকটাই হার্টবিটের জন্য ইলেকট্রিক সিগন্যালকে ট্রাভেল করতে হয় ওই কন্ডাকশন পাথওয়ে বরাবর। যদি ইলেকট্রিক্যাল সিগন্যাল ওই কন্ডাকশন পাথওয়ে দিয়ে যেরকমভাবে যাওয়ার সেরকমভাবে না হয়ে কোনো তার মধ্যে অ্যাবনর্মালিটি দেখা যায় তাহলে কিন্তু আমাদের হার্টবিটেও প্রবলেম হবে এবং আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন দেখা যাবে হার্টের মধ্যে। এবার মনে রাখতে হবে যে এসএ নোড থেকে আমাদের মেন যে ইলেকট্রিক্যাল এক্সাইটেশন সিগন্যালটা তৈরি হচ্ছে সেটা এসএ নোড থেকে তৈরি হয় এবং সেই জন্য হার্টকে পেসমেকার অফ হার্ট বলা হয়। দিস ইলেকট্রিক্যাল সিগন্যাল ইজ লাইকলি, মানে এটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা হচ্ছে আমাদের ওই বাড়ির মধ্যে যেরকম তারের মধ্যে দিয়ে ইলেকট্রিকটা যায়, তার একটা পাথ হয়ে থাকে, তারের মধ্যে দিয়ে যায়, ঠিক সেই রকম এখানে কন্ডাকশন সিস্টেমের যে
সেলগুলো রয়েছে, স্পেসিফিক সেলগুলো, সেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই পাথওয়েটা দিয়ে যাচ্ছে বলেই কিন্তু মানে সেই পাথওয়েটা মেনটেন করছে বলেই কিন্তু আমাদের নর্মালি হার্ট বিট করতে পারছে, নইলে অ্যাবনর্মালিটি দেখা গেলে সেখানে ব্লাড ফ্লোতেও প্রবলেম হতো। দিস এক্সাইটেশন সিগন্যালস ট্রাভেল টু, তাহলে এই এক্সাইটেশন সিগন্যালসটা কোন জায়গা থেকে কোন দিক দিয়ে যাচ্ছে আমরা আরেকবার দেখে নিই। যে এট্রিয়াম মানে টপ হার্ট চেম্বার যেটা রয়েছে, এট্রিয়ামের মধ্যে দিয়ে ফার্স্ট যাচ্ছে, সেটা কন্ট্রাক্ট করতে বলছে ফার্স্টে এট্রিয়ামকে। তারপর এট্রিওভেন্ট্রিকুলার নোডে যেখানে ডিলেইং দ্য সিগন্যাল আনটিল দ্য এট্রিয়া অর এমটি অফ ব্লাড, মানে এট্রিওভেন্ট্রিকুলার নোডের কী করছে, একটু ডিলে করছে এই সিগন্যালটা, কারণ কেন ডিলে করছে, যাতে এট্রিয়ামটা ব্লাডটাকে এমটি করতে পারে, যাতে এট্রিয়ামের মধ্যে যে ব্লাডটা আছে সেটা খালি হতে পারে। যদি খালি না হতো তাহলে কি প্রবলেম হতো সেটা আমরা এখনই শুনে নেব। সেটা হচ্ছে যদি খালি না হতো তাহলে এট্রিয়ামের মধ্যে যেটুকু ব্লাড রয়ে যেত সেটা এর পরের যে হার্টবিটটা তৈরি হচ্ছে সেইখানে যে সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফিরিয়র ভেনা কেভা থেকে ব্লাডটা আরও আসছে, তার সাথে অ্যাড হয়ে গিয়ে এট্রিয়ামের মধ্যে ব্লাডের পরিমাণ অনেক বেশি বেড়ে যেত, এট্রিয়ামের ওপর প্রেশার তৈরি হতো এবং সেটা পরে পরে আমাদের ডিজিজ কন্ডিশনের দিকে, মানে প্যাথোলজিক্যাল কন্ডিশনে, অ্যাবনর্মাল কন্ডিশনের দিকে এগোতো। সেই জন্য আমাদের এভি নোডের মধ্যে সিগন্যালটা একটু ডিলে করে যাতে এট্রিয়ামটা এমটি অফ ব্লাড হয়। যদি ব্লাড খালি না হয় তাহলে প্রবলেম হবে, সেই জন্য। এরপর এট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে বান্ডেল অফ হিজের মধ্যে ছড়িয়ে পড়ছে। বান্ডেল অফ হিজ হচ্ছে সেন্ট্রাল বান্ডেল অফ নার্ভ ফাইবার, এটা ক্যারি করছে পার্কিনজি ফাইবার পর্যন্ত এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে। পার্কিনজি ফাইবারে কি হচ্ছে, পার্কিনজি ফাইবার হোল ভেন্ট্রিকেলের মধ্যে ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ছড়িয়ে দিচ্ছে এবং তাকে কন্ট্রাক্ট করতে বলছে। কাকে, নাকি ভেন্ট্রিকেলকে। দিস স্টেপস মেক আপ ওয়ান ফুল কন্ট্রাকশন অফ হার্ট মাসেল, মানে এই স্টেপগুলো কি করছে, একটা ফুল কন্ট্রাকশন হার্ট মাসেলের কমপ্লিট করছে। ইয়োর হার্ট কন্ডাকশন সিস্টেম সেন্ডস আউট থাউজেন্ডস অফ সিগন্যালস পার ডে টু কিপ ইয়োর হার্ট বিটিং, মানে আমাদের দিনে যতবার হার্টবিট হচ্ছে সেটা কেন সম্ভব হচ্ছে, কারণ কি ততবারই হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালস এসএ নোড থেকে এভি নোড এবং এভি নোড থেকে বান্ডেল অফ হিজ এবং পার্কিনজি ফাইবারের থ্রু দিয়ে হোল ভেন্ট্রিকেলে ছড়িয়ে পড়ছে, তার জন্যই এই টোটাল হার্টবিটটা সম্ভব হচ্ছে এবং এরকমভাবে একটা ফুল কন্ট্রাকশন কমপ্লিট হচ্ছে। এরপরে আমরা স্পেসিফিক ইম্পর্টেন্ট দুটো জিনিস দেখে নেব যে আমাদের এসএ নোড স্পেসিফিকভাবে কোন জায়গাটায় থাকে আর এভি নোড কোন জায়গাটায় থাকে। SA node is in the upper part of your heart's right atrium. It is at the edge of your atrium near your superior vena cava. মানে SA node হচ্ছে হার্টের রাইট এট্রিয়ামের আপার পার্টে থাকছে। আপার পার্টের ঠিক কোন জায়গাটায়, যেখানে সুপিরিয়র ভেনা কেভা এসে রাইট এট্রিয়ামের মধ্যে ওপেন হয়েছে, ঠিক সেই জায়গাটাতে থাকছে এই এসএ নোড। এই সুপিরিয়র ভেনা কেভা হচ্ছে গিয়ে সেই ভেনটাকে বলা হচ্ছে যেটা অক্সিজেন পুয়ার ব্লাড, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে বডি থেকে হার্টের মধ্যে নিয়ে আসছে। হার্টের কোন জায়গায়, নাকি রাইট এট্রিয়ামের মধ্যে। তাহলে এসএ নোড কোন জায়গাটায় আমরা বুঝতে পারলাম যে সুপিরিয়র ভেনা কেভা যে জায়গাতে এসে রাইট এট্রিয়ামে ওপেন হচ্ছে ঠিক সেই জায়গাটাতে এসএ নোড থাকে। এরপর আমরা দেখে নেব এভি নোড কোন জায়গায় থাকে। এভি নোড ইজ লোকেটেড ইন অ্যান এরিয়া নোন অ্যাজ দ্য ট্রায়াঙ্গেল অফ কচ। তাহলে এভি নোড থাকে সেই এরিয়াটাতে যেটা ট্রায়াঙ্গেল অফ কচ নামে পরিচিত। ট্রায়াঙ্গেল অফ কচ কাকে বলে, নাকি মানে কোন জায়গাটাকে বলছে, লোকেটেড বিটুইন দ্য সেপ্টাল লিফলেট অফ দ্য ট্রাইকাসপিড ভালভ, দ্য করোনারি সাইনাস অ্যান্ড দ্য মেমব্রেনাস পোর্শন অফ দ্য ইন্টারএট্রিয়াল সেপ্টাম। তাহলে ট্রায়াঙ্গেল অফ কচ সেই তিনটে জায়গার যে তিনটে জায়গায় এসে মিলিত হয়েছে যে জায়গাতে, সেইটাকে বলা হচ্ছে, সেই তিনটে কি কি, যেটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভের সেপ্টাল লিফলেট, মানে সেপ্টামের দিকে যে লিফলেটটা থাকে ট্রাইকাসপিড ভালভের, সেই লিফলেট এবং করোনারি সাইনাস মানে
হার্টের ভেনগুলো একসাথে মিলিত হয়ে করোনারি সাইনাস যে গঠন করছে, সেই মানে হার্টের গোটা হার্ট থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড যে সাইনাসটা থ্রু দিয়ে আসছে সেটা হচ্ছে করোনারি সাইনাস, সেটা এবং ইন্টার এট্রিয়াল সেপ্টাম মানে দুটো এট্রিয়ামের মাঝখানে যে সেপ্টাম থাকছে সেখানের যে মেমব্রেনাস পোর্শন, তাহলে এই তিনটে জায়গার মাঝখানের যে জায়গাটা সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ কচ। দিস ইজ নিয়ার দ্য সেন্টার এরিয়া অফ দ্য হার্ট। এটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল অফ কচ, এটা হচ্ছে হার্টের সেন্ট্রাল এরিয়ার কাছে অবস্থিত। ঠিক আছে, এরপর যেটা বলার সেটা হচ্ছে এখানে যদি বুঝতে আর কিছু অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অন্য ভিডিওতে বোঝাবার চেষ্টা করব।